নির্বাচন ফেব্রুয়ারিতে বা তার আগের যে কোনো সময়ে অনুষ্ঠিত হতে পারে, কিন্তু সেই নির্বাচনের ধরনটা কিরকম হবে সেটা আগে জাতির কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন। সরকার যে কোনো সময় নির্বাচন আয়োজন করতে পারে, সেটা ডিসেম্বরেও নির্বাচন আয়োজন করতে পারে যদি সেটা গণপরিষদ নির্বাচন হয়। সরকার ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের কথা বলেছেন। বাংলাদেশের নির্বাচন সব থেকে অবশ্যম্ভাবী ঘটনা। নির্বাচনের মধ্য দিয়ে এখানে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং সেই নির্বাচন যেন ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষের অংশগ্রহণে হয়, একটা স্বচ্ছ, সুন্দর, সুষ্ঠু নির্বাচন যেন আয়োজিত হয়, সে ব্যাপারে আমরা সরকারের কাছে বারবার দাবি জানিয়েছি। নির্বাচন ফেব্রুয়ারিতে বা তার আগের যে কোনো সময়ে অনুষ্ঠিত হতে পারে, কিন্তু সেই নির্বাচনের ধরনটা কিরকম হবে সেটা আগে জাতির কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন। আমরা কি বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধানকে রেখে, বহাল তবিয়তে রেখে যে সামনের নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে বাংলাদেশে ওই সংবিধানের মধ্য দিয়ে আবার ফেসিবাদ ফিরে আসার একটা শুভ সম্ভাবনার জায়গা রয়ে যাবে। এই কারণেই আমরা বলেছি যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। এই কারণে নতুন করে এলএফও করতে হবে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে। যদি আমরা সংবিধানের বিষয়টাতে নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যবদ্ধের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো আছেন, তারা শুধুমাত্র সংসদ নির্বাচনের কথা বলছেন। এর মধ্য দিয়ে আসলে সংস্কার যে প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে পরের সংসদের কাছে ঠেলে দেওয়ার মধ্য দিয়ে সেগুলোকে বাস্তবায়ন করা হবে কি হবে না একটা অনিশ্চয়তার জায়গা তৈরি করছেন, যেটা 24-এর আকাঙ্ক্ষার সঙ্গে সম্পূর্ণভাবে বিপরীত একটা অবস্থানে রয়েছে। আমরা এই কারণেই নতুন সংবিধানের দাবি করছি। সরকার যে কোনো সময় নির্বাচন আয়োজন করতে পারে, সেটা ডিসেম্বরেও নির্বাচন আয়োজন করতে পারে যদি সেটা গণপরিষদ নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া সম্ভব হয়।